সব কিছু তুই বললেই কি হয়ে যাবে নাকি? সর এখান থেকে। আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারলাম না। তোমায় আমি ভালোবেসে পেলাম শুধু ব্যথা, তুই ছাড়া শূন্য মনে লাগে বড় একা। শোন শাবনাম, তোর পিছনে আমি 6 মাস থেকে ঘুরছি। তোকে আমি ভালোবাসি, তুই কি বলছিস বল? তোর মতো মত মাতালকে আমি কখনো প্রেম করব না। সরে যা আমার চোখের সামনে থেকে। সরে যা বললেই তো সরে যাব না, তোকে আমার চাই। চাই বললেই তো হবে না। আমি জানি না তুই কেমন ছেলে। স্কুলে সব মেয়েদের পেছনে ঘুরে বেড়াস, কত বদমেশি করিস, আমি কি জানি না? শোন শাবনাম, তোকে আমি ভালোবাসি, তোকে আমার চাই। তুই যদি আমার না হোস, তোকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। সব কিছু তুই বললেই কি হয়ে যাবে নাকি? সর এখান থেকে। এই শাবনাম, তুই ওকে চড় মারলি। ওরা এই গ্রামের সবথেকে খতরনাক লোক। এবার কি হবে? ওরা খতরনাক লোক বলে কি ও যা বলবে আমাকে তাই শুনতে হবে? ওর চাচা তো ভাই সাকিবও তো আমাদের স্কুলে পড়ে। ও তো এরকম না। ও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আজ আমি ওর বাড়িতে গিয়ে বলবো। চল চল, অত মাথা গরম করিস না, এখন বাড়ি যাই। দেখি ইরানিকে ফোন করি। হ্যালো ইরানি, কালকে স্কুলে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো। তুই যাবি তো? এই শাবনাম, সেই দিন হাসানদের বাড়িতে বললি, তারপর থেকে আর হাসান তোকে জ্বালাই নাকি? আর বলিস না, ও একদম থার্ড ক্লাস ছেলে। এখন রাস্তাঘাটে দেখলে আমাকে ডিস্টার্ব করে। ওকে দেখলে আমার ঘেন্না লাগে। সত্যি ছেলেটা বখাটে। আর ইরানি জানিস, ওর চাচাতো ভাই সাকিব আছে না, ও আমাকে ফলো করে। কালকে স্কুলে যখন যাব তখন দেখবি ও আমার দিকে তাকাবে। ঠিক আছে, তাহলে কাল স্কুলে যাওয়ার সময় লক্ষ্য করে দেখবো। তাকালেই বুঝতে পারবি। হ্যাঁ রে শাবনাম, সত্যি তো ও তোর দিকে তাকিয়ে আছে। ও মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে, তাই তোর দিকে তাকিয়ে পড়ে আছে। নে চল, স্কুলের ঘন্টা পড়ে গেল। শাবনাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাকিবের প্রস্তাবটা পেয়ে আমিও খুব খুশি, কিন্তু আমরা গরিব আর ওরা অনেক বড় লোক। কি হলো শাবনাম, কিছু বলো। ও বলছিলাম, সাকিব তুমি আমাকে একটা দিন সময় দাও, আর তোমার ভালোবাসার গোলাপটাও তোমার কাছে রাখো। আমি কাল এসে উত্তরটা দিচ্ছি। ঠিক আছে, তাই হবে। শাবনাম, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম।
অনেক ভালোবাসে। আর সাকিব ওর চাচাতো ভাইয়ের থেকে অনেক ভালো ছেলে। আমি যদি ওর প্রপোজটা গ্রহণ করি আর ওর বাবা যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারে, তাহলে ওর বাবা আমাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। ওরা এই গ্রামের মধ্যে সব থেকে উচ্চ বংশের লোক, আর ওরা অনেক বড় লোক, আর আমরা গরিব। তাছাড়া ওর বাবা জঘন্য একটা খারাপ লোক, মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। আর ওর বাবা যদি জানতে পারে সাকিব আর আমার সম্পর্কের কথা, তাহলে আমার ফ্যামিলির উপর অমানবিক অত্যাচার শুরু করবে। তার থেকে সাকিবকে আমার না বলাই ভালো। আমিও জানি শাবনাম, তুমিও আমাকে মনে মনে ভালোবাসো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি কালকে তুমি আমাকে হ্যাঁ বলবে। আর আমি এই গোলাপটা কালকে তোমাকে দেওয়ার জন্য যত্ন করে রেখে দিয়েছি। রাত্রি কাটে স্বপ্ন আর আবেগ ভরা মনে, কখন দেখবো তোমার ওই মুখ সকাল 6টার টিউশনে। কি ব্যাপার, শাবনাম এখনো আসছে না কেন? এই সোনালি, তোরা একটু দাঁড়া, আমি সাকিবের কাছ থেকে ঘুরে আসছি। সাকিব, তুমি কিছু মনে করো না, আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারলাম না। শুধু ব্যথা, তুই ছাড়া শূন্য মনে লাগে বড় একা। তোমায় আমি ভালোবেসে পেলাম শুধু ব্যথা, তুই ছাড়া শূন্য মনে লাগে বড় একা। কি দিয়ে বোঝাবো তোরে প্রেমের গভীরতা, এই মনের আঙিনায় শুধু নীরবতা। তোকে ছাড়া ভালো লাগে না, তুই ছাড়া বাঁচা যায় না। নে সাকিব, খেয়ে নে। না, খাবো না, ভালো লাগছে না, নিয়ে যাও। কি রে বাবু, তোর কি হয়েছে? কাল থেকে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না? কিছু হয়নি, যাও তো তুমি। সত্যি সাকিবের কষ্ট আর সহ্য করতে পারছি না। শাবনামের বান্ধবী ইরানিকে বলতেই হবে, দিয়ে কিছু একটা করতে হবে।
না হলে একটা বন্ধু এইভাবে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা আমি দেখতে পারবো না। ইরানি, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। তুমি যেভাবেই হোক শাবনমকে বোঝাও, না হলে সাকিবকে বাঁচানো যাবে না। ও যা শুরু করেছে। ঠিক আছে, আমি দেখছি। চাচি, শাবনাম বাড়িতে আছে? হ্যাঁ আছে, ওই দেখো ঘরে আছে। শাবনাম, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? তুই যেদিন সাকিবকে না বলেছিস, সেদিন থেকে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর থেকে ও নেশা করে হাত কেটে তোর নাম লিখেছে, সারাদিন পাগলের মতো ঘুরে বেড়ায়। ওর বন্ধু রানা এসে আমাকে বলল, শাবনাম তুই ওকে বাঁচা, না হলে ও মরে যাবে। কি বলছিস রানী তুই? সাকিব আমার জন্য এসব করছে? ও আমাকে এত ভালোবাসে। সাকিবকে না দেখলে বুঝতে পারতাম না কেউ কাউকে ভালোবাসলে তার জন্য এত কিছু করতে পারে। ইরানি, তুই আজকে সাকিবের সঙ্গে দেখা করার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি রানাকে বলছি আজ বিকেলে সাকিবের সঙ্গে দেখা করব। থাক তাহলে, আমি গেলাম। আই লাভ ইউ সাকিব। তুমি যে আমাকে এত ভালোবাসো, ইরানের মুখে সব কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ শাবনাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারিনি। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি আর কখনো নিজেকে কষ্ট দেবে না। শাবনাম, তুমি আমাকে যেদিন না বলেছিলে, সেদিনের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। সরি সাকিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসার কাছে নো সরি, নো থ্যাঙ্কস। এ কি শাবনাম, তোমার চোখে জল কেন? একটু হাসো। শাবনাম, চলো পার্ক থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। চলো শাবনাম, ওখানে গিয়ে বসি। সাকিব, আমার কাছে ক্যাডবেরি আছে, খাবে? খেতে পারি, তুমি যদি খাইয়ে দাও।
সাকিবের সাইকেলে চড়ি কোথায় গেল? যাই মাকে কি বলি কি। মা মা, বুবু তো ওই পাড়া সাকিবের সাইকেলে চড়ি ঘুরে বেড়াচ্ছে। তুই কি বলছিস? সাকিবের সাইকেলে চড়ি ঘুরে বেড়াচ্ছে? ও আসুক আজ বাড়িতে, তারপর ওর বাপকে বললি ওর ব্যবস্থা করছি। ওগো, তুমি জানো আমাদের পাড়ার অসীমের ছেলে সাকিবের সাথে শাবনাম ঘোরাঘুরি করছে। মনে হয় ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমরা গরিব আর ওরা বড় লোক। এই কথা যদি সাকিবের আব্বা জানতে পারে যে আমাদের মতো গরিবের ঘরের মেয়েকে ভালোবেসেছে, তাহলে ওরা আমাদের কাউকেই বাঁচতে দিবে না। ওরা ডেঞ্জারাস লোক, দিনে রাতে মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। কি তুমি এসব কি বলছো? তুমি যা বলছো এসব কি সত্যি? ওই দেখো তোমার মেয়ে আসছে, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। শাবনাম, এদিকে শোন। কি হলো আব্বা? তোর মা যা বলছে সেসব কি সত্যি? মা কি বললো? তুই অসীমের ছেলে সাকিবকে ভালোবাসিস? হ্যাঁ আব্বা, ওকে আমি ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। মা, গরিবের সাথে বড় লোকের ভালোবাসা মানায় না। তুই খুব ভুল করে ফেলেছিস মা। সাকিবের আব্বা অসীম যদি জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। এমনকি আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতেও পারে। ওদের সঙ্গে কেউ পারে না। ওগো, এখন কি হবে? তুমি না হয় এক কাজ করো, বুড়িকে না হয় ওর নানির বাড়িতে রেখে এসো গা। না মা, আমি নানির বাড়িতে যাব না। সাকিবকে আমি খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। তুই কি চাস তোর ভালোবাসার জন্য আমাদের সবাইকে এসে মেরে যাক? শুনো, তোমার মেয়ের কথা শুনলে হবে না। তুমি আজই ওর নানির বাড়িতে ওকে রেখে এসো। আমার খুব ভয় লাগছে। ব্যাপার, শাবনাম স্কুলে আসলো না কেন? ও তো প্রতিদিনই স্কুলে আসে, আজ আসলো না কেন? মনে হয় ওর কিছু হয়েছে। বিকেলে টিউশনে গিয়ে দেখা করব। যাই, বাড়ি যাই। কি ব্যাপার, আজ 1 মাস হয়ে গেল ও স্কুলেও আসে না, ও টিউশনেও আসে না। আবার ওর বাড়ির সামনে গেলেও দেখতে পাই না। ওর কি হয়েছে? ও কোথায় আছে? শাবনামকে ছাড়া আমার আর ভালো লাগছে না। যা করেই হোক ওর খোঁজ নিতে হবে, যেভাবেই হোক ওর সঙ্গে দেখা করতেই হবে। ইরানি, আজ 1 মাস হয়ে গেল শাবনামের সঙ্গে দেখা নাই। ও স্কুলেও আসে না, ও টিউশনেও আসে না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না ওর কি হয়েছে, কোথায় আছে। হ্যাঁ গো, আমার সঙ্গেও 1 মাস ধরে দেখা নাই। আজকে ওদের বাড়িতে যাব, গিয়ে দেখবো ওর কি হয়েছে। ঠিক আছে, জেনে আমাকে বলো। চাচি, ও চাচি, শাবনাম বাড়িতে নাই? শাবনাম স্কুলে যায় না, টিউশনে যায় না, কি হয়েছে শাবনামের?
শাবনাম যে ওর নানি বাড়িতে আছে এই কথা কাউকে ভোলা যাবে না। ও শাবনামে তো 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, শাবনাম এখন শ্বশুর বাড়িতে আছে। ও তাই, ঠিক আছে চাচি, থাকেন, আমি পরে আসবো। সাকিব, সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? শাবনামের বিয়ে হয়ে গেছে। ও এখন শ্বশুর বাড়িতে আছে। শাবনামের বিয়ে হয়ে গেছে? শাবনাম আমাকে রেখে বিয়ে করতে পারলো? DT Bangla